আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ লেসন শেয়ার করতে যাচ্ছি। লেসনটি ভোকাবুলারি আয়ত্ত করার জন্য খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। আমরা ছবি দেখে দেখে অ্যাক্টিভিটিসগুলো এক্সপ্লেইন করব, ব্যাখ্যা করব। আমরা ছবি দেখে দেখে এই ভোকাবুলারিগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করব। এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা তাদের অ্যাক্টিভিটিসগুলো ছবির মাধ্যমে দেখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা বাক্যগুলো তৈরি করব। এখানে টোটাল 30 ভোকাবুলারি আছে। আমরা এই 30 ভোকাবুলারি ছবির মাধ্যমে জানার চেষ্টা করব এবং সেগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাপ্লাই করে ভোকাবুলারিগুলো আয়ত্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ লেসন। সো আই এম গোয়িং টু স্টার্ট। প্রথমে এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা লোক নাচতেছে। তো নাচাকে ইংরেজিতে আমরা বলি ডান্স। সো হোয়াট ইজ হি ডুইং? তো আমরা এই ছবিটিতে প্রথম ছবিটাতে কি দেখতে পাচ্ছি? হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ ডান্সিং। হি ইজ ডান্সিং। ওকে, আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে বলতে পারি হি ইজ নট ডান্সিং, সে নাচছে না। তাহলে নাচা ইংরেজি হচ্ছে ডান্স। তো ডান্সের সাথে আমরা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তবে মনে রাখতে হবে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে আইএনজি করার সময় এইটা উঠে যাবে। আমি এখানে রেড মার্ক করে রাখছি বোঝার জন্য। সো হোয়াট ইজ হি ডুইং? হি ইজ ডান্সিং। সেকেন্ড ওয়ান, এখানে ছেলেটার এক্সপ্রেশন থেকে আমরা কি বুঝতেছি? সে কিছু, হি ইজ ট্রাইং টু স্টিল সামথিং মেবি। সো সে চুরি করছে। চুরি করাকে ইংলিশে বলে স্টিল। স্টিল। হোয়াট ইজ হি ডুইং? সে কী করছে? হি ইজ স্টিলিং, সে চুরি করছে। নেক্সট পিকচার, এখানে দুইজন মহিলা ঝগড়া করছে। এই ঝগড়া করাকে আমরা ইংরেজিতে বলি, ভার্বটা হচ্ছে কোয়ারেল। কোয়ারেল। তাহলে কোয়ারেলের সাথে আইনজি যোগ হবে। তাহলে হোয়াট আর দে ডুইং, যেহেতু দুইজন আমরা দে ইউজ করব। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? দে আর কোয়ারেলিং। দে আর কোয়ারেলিং, তারা ঝগড়া করছে। নেক্সট পিকচারে দুইটা অ্যাক্টিভিটিস রয়েছে। সে সাহায্য করছে এবং ছেলেটা ভিক্ষা করছে। তাহলে বেগ মানে ভিক্ষা করা আর সাহায্য করা মানে হেল্প। তো হোয়াট ইজ শি ডুইং? সে কি করছে? শি ইজ হেল্পিং। শি ইজ হেল্পিং, সে সাহায্য করছে। অ্যান্ড হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ বেগিং। হি ইজ বেগিং। মনে রাখতে হবে এখানে বেগের সাথে আইনজি করার সময় লাস্ট জিটা ডাবল হয়ে যাবে, কারণ কোনো ওয়ার্ডের শেষের দিকে অর্থাৎ শেষ থেকে শুরু করে যদি সিভিসি থাকে অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকে, বিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, জিটা কনসোনেন্ট, যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করলে লাস্ট লেটারটা ডাবল হয়ে যাবে। বেগিং, বেগের সাথে আইএনজি যোগ করলে জি ডাবল হয়ে যাবে, বেগিং। ওকে, নেক্সট পিকচার দেখছি। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ ক্লাইম্বিং আ ট্রি। হি ইজ ক্লাইম্বিং, গাছে ওটাকে ইংরেজিতে বলে ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব। হি ইজ ক্লাইম্বিং আ ট্রি, সে একটি গাছে উঠছে। নেক্সট পিকচার, হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ সিঙ্গিং। হি ইজ সিঙ্গিং, সে গান গাইছে। ওকে, নেক্সট পিকচার, লোকটা গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোকে ইংরেজিতে বলে ড্রাইভ। সো হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ ড্রাইভিং আ কার। হি ইজ ড্রাইভিং আ কার, ড্রাইভের সাথে আইএনজি করলে ইটা উঠে যাবে। ওকে, হি ইজ ড্রাইভিং আ কার। পরের পিকচারে সে অনেকগুলো অ্যাক্টিভিটিস করছে। আমরা এখানে দুইটা লিখছি। হোয়াট ইজ হি ডুইং? হি ইজ অপারেটিং আ কম্পিউটার। হি ইজ অপারেটিং আ কম্পিউটার, অপারেটিংয়ের সাথে আমরা আইএনজি করলে এটা উঠে যাবে। ওকে, তারপরে সে কোন অবস্থাতে আছে? হি ইজ সিটিং, সে বসে আছে। হি ইজ সিটিং, তাহলে সিটিংয়ের সাথেও আমরা আইএনজি করলে টিটা ডাবল হয়ে যাবে, কারণ এখানেও সিভিসি আছে, CVC। হি ইজ সিটিং, সে বসে আছে। নেক্সট পিকচারে হোয়াট ইজ হি ডুইং? হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ প্রোস্টেটিং। হি ইজ প্রোস্টেটিং, সে সেজদা দিচ্ছে। সেজদা দেওয়া মানে হচ্ছে প্রোস্টেট। হি ইজ প্রোস্টেটিং, এখানেও আইএনজি করলে এটা উঠে যাবে, প্রোস্টেটিং।
পরের পিকচার দেখছি সে কান্না করছে, তো কান্না করে কি ইংরেজিতে বলা হয় ক্রাই অর ওয়েপ, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। সো হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, হি ইজ ক্রাইং, হি ইজ উইপিং, হি ইজ ক্রাইং অর হি ইজ উইপিং। নেক্সট পিকচারে তারা উভয়ে হাসছে, তাহলে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, দে আর লাফিং, দে আর লাফিং, তারা হাসছে। পরের পিকচারে দেখি মেয়েটা কি করছে, মেয়েটা দড়িলাফ খেলছে, তাহলে দড়িলাফ করাকে বলা হয় স্কেপ। হোয়াট ইজ শি ডুইং, সে কি করছে, শি ইজ স্কেপিং, শি ইজ স্কেপিং। এখানেও স্কিপের সাথে আইএনজি করার সময় পিটা ডাবল হয়ে যাবে, কারণ এখানেও সি সি ভি সি কনসোনেন্ট বাউল কনসোনেন্ট রয়েছে, এই জন্য আইএনজি করলে লাস্ট লেটার অর্থাৎ পিটা ডাবল হয়ে যাবে। নেক্সট পিকচারে আমরা দেখছি হোয়াট ইজ হি ডুইং, হি ইজ প্লেয়িং আ ফুটবল, হি ইজ প্লেয়িং আ ফুটবল, সে ফুটবল খেলছে। ওকে, নেক্সট পিকচারে আমরা দুইটা অ্যাক্টিভিটিস দেখছি, শার্ক তাকে অ্যাটাক করছে এবং সে সাঁতার কাটছে। তো হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, হি ইজ সুইমিং, হি ইজ সুইমিং, সে সাঁতার কাটছে। সুইমের সাথে আইএনজি করলে এমটা ডাবল হবে, কারণ এখানেও সি ভি সি কনসোনেন্ট বাউল কনসোনেন্ট রয়েছে, এর জন্য আইএনজি করলে এম ডাবল হয়ে যাবে। ওকে, what is the shark doing, what is the shark doing, shark কি করছে, the shark is attacking the boy, the shark is attacking the boy. নেক্সট পিকচার আমরা দেখছি একটা লোক হাঁটছে এবং মোবাইলে কথা বলছে অন্যের সাথে। So what is he doing, he is talking over the phone, he is talking over the phone. And what is he doing, he is walking, he is walking, সে হাঁটছে। ওকে, নেক্সট পিকচার আমরা দেখছি এই লোকটা মেয়েটিকে কনভিন্স অর্থাৎ তাকে বোঝানোর চেষ্টা করছে কিছু সামথিং। সো কাউকে কিছু বোঝানোকে বলা হয় পারসুয়েড, পারসুয়েড। সো হোয়াট ইজ হি ডুইং, হি ইজ পারসুয়েডিং দ্য গার্ল, হি ইজ পারসুয়েডিং দ্য গার্ল, পারসুয়েডের সাথে আইএনজি করলে আমরা এইটা তুলে দিব। নেক্সট পিকচারে আমরা দেখছি তারা দুইটা লোক তারা তর্ক করছে, তাদের ছবি দেখে এক্সপ্রেশন দেখে আমরা বুঝছি তারা দুইজন তর্ক করছে। তো হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, দে আর ডিসপিউটিং, দে আর ডিসপিউটিং, তাহলে আইএনজি করার সময় ইটা উঠে যাবে। ওকে, নেক্সট পিকচার আমরা দেখছি দ্য ম্যান ইজ ট্রাইং টু কিল দ্য গার্ল। সো হোয়াট ইজ হি ডুইং, হি ইজ কিলিং, হি ইজ কিলিং দ্য গার্ল, হি ইজ কিলিং দ্য গার্ল। ওকে, সে তাকে হত্যা করছে, অথবা হি ইজ ট্রাইং টু কিল দ্য গার্ল, সে মেয়েটিকে হত্যা করার চেষ্টা করছে। নেক্সট পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে তারা ফায়ার ফাইটার্স, তারা কি করছে, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে, দে আর ট্রাইং টু পুট আউট দ্য ফায়ার, দে আর পুটিং আউট ফায়ার, তারা আগুন নেভাচ্ছে। পুটিং আউট, পুটের সাথে আইএনজি করলেও ঠিটা ডাবল হয়ে যাবে, পুটিং আউট। হোয়াট আর দে ডুইং, দে আর পুটিং আউট ফায়ার। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা দেখছি হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, হি ইজ ডিগিং, খনন করছে। ওকে, হি ইজ ডিগিং, এখানে সে মাটি খনন করছে। খনন করাকে ইংরেজিতে বলা হয় ভার্ব, খনন করার ভার্বটা হচ্ছে ডিগ, ডিআইজি। এখানেও আইএনজি করলে জিটা ডাবল হয়ে যাবে, কারণ এখানেও সিবিসি আছে, ডিটা কনসোনেন্ট, আইটা ভাওয়েল, জিটা কনসোনেন্ট, সিবিসি থাকলে জিটা ডাবল হয়ে যাবে। হি ইজ ডিগিং, হি ইজ ডিগিং, সে খনন করছে বা গর্ত করছে। পরের ছবিতে আমরা বুঝতে পারছি তার এক্সপ্রেশন দেখে সে চুলকাচ্ছে। ওকে, সো হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ইচিং, হি ইজ ইচিং, সে চুলকাচ্ছে, হি ইজ ইচিং। নেক্সট পিকচারে আমরা দেখি, নেক্সট পিকচারে আমরা দেখছি সে ইজ ট্রাই টু জাম্প, সে লাফ দেওয়ার চেষ্টা করছে, সে লাফ দিচ্ছে। তো লাফ দেওয়াকে ইংরেজিতে বলা হয় জাম্প, জাম্প। তো হোয়াট ইজ হি ডুইং, হি ইজ জাম্পিং, হি ইজ জাম্পিং, সে লাফ দিচ্ছে, হি ইজ জাম্পিং। নেক্সট পিকচার, হোয়াট ইজ হি ডুইং, উই ক্যান ইজিলি সে দ্যাট হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। রানের সাথে আইএনজি করলে এনটা ডাবল হয়ে যাবে, কারণ এখানেও সিবিসি রয়েছে। সো হোয়াট ইজ হি ডুইং, হি ইজ রানিং। ওকে, নেক্সট পিকচার আমরা দেখি এখানে দুইটা অ্যাক্টিভিটিস আছে, মেয়েটা লিখছে এবং ছেলেটা পড়ছে। তো হোয়াট ইজ শি ডুইং, সে কি করছে, শি ইজ রাইটিং, শি ইজ রাইটিং। অ্যান্ড হোয়াট ইজ দ্য বয় ডুইং, ছেলেটা কি করছে, দ্য বয় ইজ রিডিং, দ্য বয় ইজ রিডিং, ছেলেটা পড়ছে। হোয়াট ইজ দ্য ম্যান ডুইং,
এই লোকটা কি করছে? হোয়াট ইজ দ্য ম্যান ডুইং? এই লোকটা কি করছে? দ্য ম্যান ইজ কুকিং। দ্য ম্যান ইজ কুকিং সামথিং। লোকটা কিছু রান্না করছে। তাহলে এখানে আমাদের টোটাল 30 ভার্বস রয়েছে, 30 ভোকাবুলারি রয়েছে। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাচ্ছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো দৃশ্যমান। তো আমরা এই 30টা ভোকাবুলারি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে 30টা বাক্য করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ এটা খুবই ইফেক্টিভ হবে। আমরা ইজিলি ভোকাবুলারিগুলো খুবই সহজে সাবজুগেট করতে পারবো। আমরা এগুলো নিজেদের কথা বলার সময় এগুলো অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমি আরও কিছু ভোকাবুলারি নিয়ে পিকচারের মাধ্যমে সেগুলো ডেসক্রাইব করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে আপনারা ইজিলি শব্দগুলো মনে রাখতে পারেন এবং প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।